ভারতে থেকেই হুমকি। এবং সর্বশেষ জানাবো, প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীকে নিয়ে জঘন্য মিথ্যাচার, ভারতীয় গণমাধ্যমগুলোতে তীব্র প্রতিবাদ বাংলাদেশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে থেকেই হুমকি। অন্তর্বর্তী সরকারের কিছু স্ববিরোধী কর্মকাণ্ড, কিছু উপদেষ্টার বালখিল্য কথাবার্তা এবং নানান ব্যর্থতায় ত্যক্ত বিরক্ত হয়ে এক শ্রেণীর মানুষ আওয়ামী লীগই ভালো ছিল মন্তব্য করতে অভ্যস্ত হয়েছেন। এই শ্রেণীর মানুষের বিবেক ধাক্কা দিয়ে নতুন বার্তা দিয়েছেন ভারতে পালিয়ে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার বক্তব্যে হিংস্র পশুত্বের প্রকাশ ঘটায় আওয়ামী লীগই ভালো ছিল উক্তিকারীদের মুখে চুনকালি পড়েছে। ইউটিউব চ্যানেলে নাগরিক টিভিতে দেয়া ওবায়দুল কাদের সাক্ষাৎকারের দানবীয় কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। ভারতে পালিয়ে থাকা তিনি হুমকি ধুমকি দিয়েছেন। এর কয়েক মাস আগে শেখ হাসিনা বলেছিলেন, আমি বাংলাদেশের 137 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের গংদের দানবীয় বক্তব্যে কুত্তার লেজ সোজা হয় না প্রবাদটির কথাই স্মরণ করিয়ে দেয়। হিন্দুত্ববাদী ভারতে পলাতক হাসিনা এবং তার দোসর ওবায়দুল কাদের যে ভাষায় কথাবার্তা বলেছেন, সেটা আগের আওয়ামী লীগ ভালো ছিল দাবিদারদের গালে থাপ্পড় মেরেছে। এখন আওয়ামী লীগ ভালো ছিল বিবেকহীন বক্তব্য দেওয়ার আগে আওয়ামী অনুচররা হোঁচট খাবে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার নির্দেশে 1400 মানুষকে গুলি করে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা, স্নাইপার দিয়ে মানুষ হত্যা, রাজধানী ঢাকা সহ সারা দেশের রাজপথে রক্তে রঞ্জিত করে পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা ও ওবায়দুল কাদের গংদের সামান্যতম অনুশোচনা নেই। হাসিনার প্রতি ঘৃণা থেকে দেশে এখন কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে মা বাবারা হাসিনার নাম রাখবেন না। একই চিত্র কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদেরের বেলায়। হাসিনা কাদের গং এত বিবেকহীন যে হাজারো অপরাধ অপকাণ্ডের পর পালিয়ে গিয়েও তাদের হিংস্রতা থেমে নেই, প্রতিশোধ পরায়ণতা কমেনি। দেশের মানুষকে আক্রমণ করার হিংস্রতা থেকেও এক চুলো সরে আসেনি আওয়ামী লীগ নেতারা। গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পরও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগের নেতাদের অনুশোচনার বদলে পুরো বিষয়টিকে এখনও ষড়যন্ত্র হিসেবে মনে করে দলটি। জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে পৈশাসিক ও নিষ্ঠুরতা চালানোয় যত প্রাণহানি হয়েছে, সেটির দায় স্বীকার করে এখনও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেনি। উল্টো জনগণ ও গণমাধ্যম কর্মীদের হুমকি দেয়া হচ্ছে, আওয়ামী লীগ ফিরে এলে আপনারা দেশে থাকতে পারবেন না। ভারতে আত্মগোপনে থেকে শীর্ষ নেতারা হুঙ্কার দিচ্ছেন, দেশে ফিরলে অন্যদের বিপদ হবে। বুনোর শুকরের মতো বেয়ারা বিবেকহীন মানুষকে যেমন সংশোধন করা যায় না, বহু ঘাত প্রতিঘাতের পরও আওয়ামী লীগ নেতাদের অবস্থা অনেকটা সেরকমই। ভারতে পালিয়ে থাকা ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার নেন নাগরিক টিভির এডিটর ইন চিফ নাজমুস সাকিব। সেখানে ওবায়দুল কাদের বলেছেন, অভ্যুত্থানের দিন তিনি 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন। আন্দোলনকারী ছাত্রনেতারা টাকার বিনিময়ে তাকে বাঁচিয়েছে, সেখান থেকে নিরাপদে থাকার ব্যবস্থা করেছে এবং পরে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে। ওবায়দুল কাদের কত টাকা ব্যয় করে ভারতে পালিয়েছেন, কারা টাকার বিনিময়ে লুকিয়ে রেখেছিল, সে ব্যাপারে অবশ্য মুখ খোলেননি। এর আগে দিল্লিতে দাদাদের কোলে দোল খাওয়ার শেখ হাসিনা দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের, আন্দোলনকারী ছাত্র নেতা, বিএনপি জামায়াত নেতাদের বাসাবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। শুধু তাই নয়, শেখ হাসিনা বলেছেন, আমি কাউকে ছাড়ব না। আমার বিরুদ্ধে মামলা করা 137 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। আমি চট করে দেশে ঢুকবো, ওদের হত্যা করব। ওবায়দুল কাদেরের ভাষ্য অনুযায়ী মোটা অঙ্কের টাকা ছাত্র নেতাদের হাতে তুলে দিয়ে তিনি প্রাণ নিয়ে ভারতে পালিয়ে গেছেন। ওবায়দুল কাদেরের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওবায়দুল কাদের প্রথমে ভারতের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন, সেটা দেখে নাগরিক টিভি তার সাক্ষাৎকার নেন। যদিও সাক্ষাৎকারের মাঝপথে ওবায়দুল কাদের বিক্ষুব্ধ হয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ইউটিউব চ্যানেল নাগরিক টিভির সাংবাদিক নানা বিষয়ে ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন করেন। সাংবাদিক প্রশ্ন, ইন্ডিয়ান গণমাধ্যমে আপনার ইন্টারভিউ দেখলাম, খুব ভাইরাল হলো, ওটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। বলা হচ্ছে 5 আগস্ট বাথরুমে আপনাকে নাকি পালিয়ে থাকতে হয়েছিল, তারপর ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান। জবাবে ওবায়দুল কাদের বলেন, এছাড়া উপায় কি ছিল? আপনি কি তাহলে বলতে চান যে ছাত্ররাই আপনাকে রক্ষা করেছে? তখন কাদের বলেন, হ্যাঁ, এটাও তো ঠিক। প্রশ্ন, ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি, সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে অনেকের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না।
ওবায়দুল কাদের বলেন, ছাত্ররা বলছিল আপনার প্রতি রাগ ছিল, কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে। এরপর তো আপনি 3 মাস দেশে ছিলেন। কাদের বলেন, হ্যাঁ ছিলাম। দেশ থেকে তাহলে গেলেন কিভাবে? ওখানে কারা আপনাকে সহযোগিতা করলো, এটা কি বলা যাবে? পাল্টা প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এটা কি বলা যায়? 3 মাস পরে বাড়িতে বাড়িতে যেভাবে তল্লাশি, বাড়িতে বাড়িতে অভিযান, আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি, তখন শরীরটাও একটু সমস্যায় পড়ছিল। অনেকগুলো ওষুধ খেতে হয়। আমি ভাবলাম অ্যারেস্ট হলে তো আমাকে ওষুধ খাওয়ানোর লোক নেই। অনেক কিছু চিন্তা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে আর থাকবো না, এই আর কি। 3 মাস যে আপনি থাকলেন, এই সময়ে তো আপনি বুঝতে পেরেছেন আওয়ামী লীগকে নিয়ে মানুষের ক্ষোভ। এই ক্ষোভটাকে আপনি কি মনে করেন না যে যুক্তিযুক্ত ছিল? কারণ 15.5 বছর যা করলেন। কাদের বলেন, 15.5 বছরে পদ্মা সেতুও তো আমরা করেছি, মেট্রো রেলও তো আমরা করেছি, ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস ওয়েও তো আমরা করেছি। 2018 সালের রাতের ভোট, 2024 সালের ডামি নির্বাচন ভুল সিদ্ধান্ত ছিল। কাদের বলেন, এগুলো আলোচনার অপেক্ষা রাখে, সেগুলো চর্চা করার বিষয় আছে। আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে। বেশিরভাগ লোক চায় শেখ হাসিনা আবার আসুক এবং শেখ হাসিনাকে আবার চাই। এই কথা আজ মানুষের মুখে মুখে। ইলেকশনটা হলে বুঝবেন। পাবলিক পারসেপশন হচ্ছে, আপনি দেখেছেন শেখ হাসিনা যদি সত্যি ওই সিচুয়েশনে থাকতো তাহলে দেশে থাকতেন। পাবলিক পারসেপশন হচ্ছে, আপনি দেখেছেন শেখ হাসিনা যদি সত্যি ওই সিচুয়েশনে থাকতো তাহলে দেশে থাকতেন। ওনাকে তো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না? ওবায়দুল কাদের, নো, আমি এটা মনে করি না। তখন তার বেঁচে থাকার প্রয়োজন ছিল, কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাকে কিল করবে। বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু কই, উনি তো কম্প্রোমাইজ করেননি। কম্প্রোমাইজ করলে তাকে বিদেশে যেতে দিতেন, তিনি তো তা করেননি। কিন্তু আপনাদের নেত্রী শেখ হাসিনা তো কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন। ওবায়দুল কাদের বললেন, না, কম্প্রোমাইজ করে যাননি, তাকে বাঁচার দরকার ছিল, সেজন্য চলে আসছেন। অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন বাংলাদেশে আপনারা অপিনিয়ন পোল নেন, মানুষ কাকে সমর্থন করে। আমি সে কথায় যাচ্ছি বারবার। আপনি যেহেতু আওয়ামী লীগ করেন, আপনি ভাববেন বা বিশ্বাস করেন। কাদের বলেন, আমি সে কথা ভাববো কেন? দেশের পাবলিক অপিনিয়ন কি এটা আপনি জানেন না? আপনি তো বায়াসড। ওয়েন ইউ আর আ বায়াসড অ্যাজ এ জার্নালিস্ট, আপনি ঢালাও অভিযোগ করছেন। আপনাদের এখনো কি অনুশোচনা বা আত্মোপলব্ধি হয়েছে, মানে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না? ওবায়দুল কাদের বলেন, আমাদের আত্মোপলব্ধি, আমাদের আত্মসমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব। যখন আমরা দেশে ফিরব, সেখানে আলোচনা করে যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল স্বীকার করব, সেটা দেশে, বিদেশে বসে নয়। দেশে যাওয়ার মতো বাস্তবতা কি আদৌ হবে? কারণ আপনাদের নেতাকর্মীরা তো সবাই পলাতক, বেশিরভাগই, কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না। ওবায়দুল কাদের বলেন, দি সান রাইজেস আপ বাট ডিনাই বিফোর। এই ইংরেজিটার বাংলা একটু ভাবেন। এই ধরনের অবস্থা থেকে উই ক্যান গেট আউট অফ দিস। এখন আমরা যে অবস্থায় আছি, উই ক্যান গেট আউট অফ দ্য গ্যাটার। আমি সেটাই মনে করি। এই গ্যাটারে আপনারা পড়লেন কেন? কাদের বলেন, আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছেন এমন আন্দোলনে যারা অংশ নিয়েছে, সেই জঙ্গি উত্থানে, তারাও কেন এখন মনে করছে তারা ভুল করেছে। মানুষ যদি আপনাদের পক্ষে থাকে তাহলে দেশে আসছেন না কেন? জবাবে কাদের বলেন, সময় হলে দেখবেন। আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। তো আপনার কি মনে হয় না এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন, তারা যারা আপনাদের বিরুদ্ধে মিডিয়া পত্রিকাকে কাজে লাগাচ্ছেন, কেমন লাগে আপনার কাছে? রাগান্বিত ভাবে ওবায়দুল কাদের বলেন, আপনার এই চেহারাটা, বক্তব্যটা কোথায় যাবে? যদি আমরা ফিরে যাই তখন তো আপনাকে খুঁজেও পাওয়া যাবে না। মানে আপনি কি আবার ওই প্রতিহিংসার রাজনীতি করবেন? ওবায়দুল কাদের বলেন, হয়তো রিসেন্ট একটা রাজনৈতিক ক্যারেক্টার আছে, সেটার প্রকাশ ঘটাচ্ছেন। নাজমুস সাকিব বলেন, না, আমি সাংবাদিক হিসেবে আপনাকে জাস্ট প্রশ্ন করছি। কাদের বলেন, ইউ আর নট আ জার্নালিস্ট, ইউ আর বায়াসড, পার্শিয়াল জার্নালিস্ট। জার্নালিজমের একটা নিউট্রালিটি থাকে, এইটা আপনার নাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।